নেপালে ভয়াবহ বিপর্যয়ের পর থেকে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন দুর্গাপুরের বামুনানা তপবনসিটির বাসিন্দার এক দম্পতির। মৌসুমী গঙ্গোপাধ্যায় ও অরিন্দম গঙ্গোপাধ্যায় চলতি মাসের 21 তারিখে একটি সংস্থার সঙ্গে মানস সরোবরের ভ্রমণের উদ্দেশ্যে রওনা দেন। তাদের নেপাল হয়ে মানস সরোবরে যাওয়ার পরিকল্পনা ছিল বলেই জানা যাচ্ছে। পরিবার ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ভ্রমণে বেরোনোর পর প্রথম দুদিন ফোনে যোগাযোগ করার চেষ্টা হলেও ফোন বেজে গেলে কোনো সাড়া পাওয়া যায়নি। এরপর নেপালে ভয়াবহ বিপর্যয়ের খবর সামনে আসতেই তাদের শুনে উদ্বেগ আরও বেড়েছে, কারণ বর্তমানে কোনোভাবেই দম্পতির সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না দাবি স্থানীয়দের। জানা গিয়েছে দুর্গাপুর থেকে ওই সংস্থার সঙ্গে মোট 6 জন ভ্রমণে গিয়েছিলেন। তাদের মধ্যে মৌসুমী ও অরিন্দমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তাদের উদ্বেগে রয়েছে পরিবার এবং উৎকণ্ঠায় রয়েছে পরিবার, আত্মীয় স্বজন এবং গোটা তপবন সিটি এলাকা সেই সঙ্গেও উদ্বেগে রয়েছে। তাদের দ্রুত নিরাপদে ফিরে আসার প্রার্থনা করছেন স্থানীয়রা। মানস সরোবরে যাত্রায় গিয়ে যোগাযোগ ব্যবস্থা মৌসুমী ও অরিন্দমের। নেপাল বিপর্যয়ের পর থেকে নিখোঁজ দুর্গাপুরের ওই দম্পতি। এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে সৌরভ বিশাল। সৌরভ, যেমনটা জানা যাচ্ছে যে নেপাল চীন সীমান্তে যে হরপ্পা মানে একরকম ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে দুর্গাপুরের বামুনানা তপবন সিটির বাসিন্দার এক দম্পতি মৌসুমী গঙ্গোপাধ্যায় এবং অরিন্দম গঙ্গোপাধ্যায়। তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, যেমনটা খবর পাচ্ছি যে আমরা মানস সরোবরের ভ্রমণের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন। বিস্তারিত জানো আমাদের, পরিস্থিতি ঠিক কী বর্তমানে? একদমই তোমাকে জানিয়ে দেবো, পশ্চিম দুর্গাপুর বলে নয়, দক্ষিণ চব্বিশ পরগনা, আমি এই জেলায় কাজ করি। দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যে 4 জন নিখোঁজ, এমনটাই প্রশাসন সূত্রে খবর পাওয়া গেছে। তার মধ্যে একজনের বাড়ি সোনারপুর, তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার লোপা মুদ্রা কুন্ডু। তিনি গত 21 তারিখ গিয়েছিলেন চলে যাই সংস্থার সাথে, এবং সেই চলে যাই সংস্থা যাওয়ার পরে গত 24 তারিখ পরিবার তার সাথে যোগাযোগ করে, এবং যোগাযোগের পর থেকে আজ 28 তারিখ হতে গেল, আজ এখনো পর্যন্ত তার যোগাযোগ পাওয়া যায়নি। পাশাপাশি ডায়মন্ড হারবার থেকে এক মহিলা গিয়েছেন, তিনি শিক্ষিকা, তিনি ক্যানিং শ্রোবালা হাই স্কুলের শিক্ষিকা, এবং তিনি ওই একই চলে যাই যে সংস্থা, সেই সংস্থার সাথে গিয়েছিলেন। পাশাপাশি বারাইপুরের যে দম্পতি গিয়েছিলেন, তারাও ওই চলে যাই সংস্থার সাথে গিয়েছিল। টোটাল এই চলে যাই সংস্থার সাথে 32 জন গিয়েছিলেন, এবং 32 জনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় ইতিমধ্যে 4 জনের খোঁজ পাওয়া গেছে, এবং সেই 4 জন নিখোঁজ রয়েছে। পরিবার গত 24 তারিখে কথা হয়েছিল, 24 তারিখের পর থেকে এই 3টি পরিবারের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। এবং তারপরে এই যে প্রাকৃতিক দুর্যোগ, সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে তারা এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, এবং পরিবার তাদের সাথে যোগাযোগ করতে পারে না। প্রশাসনের সাথে পরিবারের সদস্যরা যোগাযোগ করছে যাতে দ্রুত ওই নিখোঁজ যে এক দম্পতি এবং 2 মহিলা রয়েছে যাতে যোগাযোগ করা সম্ভব হয়। পাশাপাশি তাদেরকে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকার তথা পশ্চিমবঙ্গ যে রাজ্য সরকার, তারা নেপাল সরকারের সাথে সহযোগিতা ভাবে তাদের যোগাযোগ করার ব্যবস্থা শুরু করেছে এবং টোল ফ্রি নাম্বার চালু করেছে। অর্ণব, বেশ, অনেক ধন্যবাদ সৌরভ তোমাকে, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আপনাদের আরেকবার জানিয়ে রাখি যে মানস সরোবর যাওয়ার পরিকল্পনা ছিল ওই দম্পতির, এবং সেই নেপালে গিয়ে আটকে পড়েছে হরপ্পা মানে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে গিয়ে আটকে পড়েছে ওই দম্পতি। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনো যোগাযোগ করা যায়নি এখনও অবধি।